নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঘূর্ণিঝড় তেজের নামকরণ করেছে কোন দেশ? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কেপি এই এক্সামগুলোর জন্য। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসছে খুবই। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারতবর্ষ। তেজের অর্থ হলো শক্তি বা বল। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ বাংলায় কত সালে সংঘটিত হয়? নীল বিদ্রোহ হয়েছিল, সঠিক উত্তর অপশন এ, 1859 সালে বাংলায় এটি সংঘটিত হয়েছিল। নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। পরের প্রশ্ন দেখি, কত সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়? অর্জুন পুরস্কার হলো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, আর অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর 1961 সালে। পরের প্রশ্ন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? সঠিক উত্তর কি হবে তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1942 সালে। পরের প্রশ্ন, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া রোগ হয়? নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। পরের প্রশ্ন, ডোকরা প্রজাতি মূলত বসবাস করে কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ, পীরপাঞ্জাল অঞ্চলের দক্ষিণ দিকে ডোকরা প্রজাতি বসবাস করে। পরের প্রশ্ন, কোন ভাইসরয় যিনি তার কার্যকালে খুন হন? সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন এ, লর্ড মেয়ো তার কার্যকালের সময় খুন হন। তার সময়কাল ছিল 1869 থেকে 1872 সাল পর্যন্ত এবং তার সময়কালে 1871 সালে ভারতে প্রথম আদমশুমারি হয়। পরের প্রশ্ন, সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার 2023 বিজয়ী জন ফসে কোন দেশের নাগরিক? সঠিক উত্তর কোনটি হবে তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরওয়ে। আর এই নোবেল পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে। এবার আমরা কিছু নোবেল পুরস্কার সংক্রান্ত তথ্য দেখে নিই। এটি আলফ্রেড নোবেলের সম্মানে 1901 সালের 10ই ডিসেম্বর শুরু হয়েছিল। এটি পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতির ক্ষেত্রে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 1968 সাল থেকে এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার ছাড়া সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমে দেওয়া হয়। পরের প্রশ্ন, রবার উৎপাদনে কোন রাজ্য প্রথম? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরল রবার উৎপাদনের মধ্যে প্রথম। ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ, গম উৎপাদনের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ, আখ উৎপাদনের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ আর তুলা উৎপাদনের প্রথম রাজ্য হলো গুজরাট। পরের প্রশ্ন,
কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, 280 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন। পরের প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন? এটিও একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, বিরোধী দলনেতা হন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি। পরের প্রশ্ন, দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করেন? এখানে নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অবতল দর্পণ। পরের প্রশ্ন, হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয়? ভালো করে প্রশ্ন দেখো, নেপালে অবস্থিত নয় বলেছে, তাহলে নিচের যে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন ডি কামেত, এই শৃঙ্গটি নেপালে অবস্থিত নয়। মাকালু, অন্নপূর্ণা, ধৌলাগিরি এই তিনটি কিন্তু নেপালে অবস্থিত, আর কামেত নেপালে অবস্থিত নয়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, 65 বছর। পরের প্রশ্ন, পুনর্ভবা এবং আত্রাই হলো নিম্নলিখিত কোন নদীর শাখা? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুবই। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তিস্তা নদীর শাখা হচ্ছে পুনর্ভবা এবং আত্রাই। পরের প্রশ্ন, ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের প্রশ্ন এটি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা উত্তর জানলে অবশ্যই আমাদের কমেন্টে লেখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সালিমা টেটে। পরের প্রশ্ন দেখি, মাডরিড ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? সঠিক উত্তর অপশন এ, অ্যান্ড্রে রুবেল। মাডরিড ওপেন 2024-এর মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন ইগা সিওনতেক। পরের প্রশ্ন, কিনসেন্ট্রিকের দ্বারা বেস্ট এমপ্লয় 2023 তকমা পেল কে? সঠিক উত্তর অপশন এ, ডিভিএস ব্যাংক ইন্ডিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সালাম বিন রাজ্জাক কোন ভাষার লেখক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উর্দু ভাষার লেখক ছিলেন। পরের প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস কার লেখা? সঠিক উত্তর অরুন্ধতী রায়। পরের প্রশ্ন, ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ন্যাটোর ফুল ফর্ম হয়ে যাবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর প্রধান কার্যালয় অবস্থিত হলো ব্রাসেলসে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।